হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উপস্থিত গৌর ভক্তবৃন্দ, আজ ভগবান ভক্তকে পরীক্ষা করেন। যারা দানশীল, হ্যাঁ, যারা কৃষ্ণ ভক্ত, সব ধরনের ভক্তকে ভগবান একবার পরীক্ষা করেন। যাদের অভিমান জানে, নারদ একবার অভিমান হইয়াছিলেন, সেই জন্যই নারদের কৃষ্ণের ব্যথা হয়েছিল, মাথা বেদনা, যে আমার দুলি আইনা দেও। তাই পরে যখন ব্রজের গোপীরা দুলে দিয়েছিল, তখন অভিমান দূর হয়েছে। তো অর্জুনের একজন ভক্ত খুব অভিমান, গর্ব করে, মানে আমি ভজন করি, হ্যাঁ আমি গীতা সব মানে সেরে কৃষ্ণ ভক্ত, এটা গর্ব করে, অভিমান জাগলো তার হৃদয়ে। অভিমান দূর হওয়ার জন্য কৃষ্ণ চল বেশ ধরিয়া চলানা করিয়া মৌর দব্জ রাজার কাছে গেছেন। মৌর দব্জ রাজাকে, মানে ময়ূরের দব্জ যে রাজার চিহ্ন, মানে কৃষ্ণের মাথায় ময়ূরের পেখম থাকত। কৃষ্ণ মাথাতে ময়ূরের পেখম থাকে, কৃষ্ণর মাথাত ময়ূরের পেখম থাকত। ভাতের সময় কিনে বন্ধে রাত্রে না করি, কৃষ্ণ ময়ূরের পেখম থাকত। সেই জন্য কৃষ্ণ ভক্ত রাজার কাছে ময়ূর ভোজ্য প্রিয় ছিল। সে কৃষ্ণ রাজার কাছে প্রিয় বস, সেই জন্যই ময়ূরের দব্জ রাজার চিহ্ন। অর্জুনের যে ভক্তের অভিমান ছিল, তাই তিনি চল বেচনা করিয়া ব্রাহ্মণ বসে গিয়াছিলেন ওই ভক্তের নিকট। তাদের অর্জুনের নিকট চল বেচনা করিয়া গিয়াছিলেন। কারণ অর্জুন বৃদ্ধ ব্রাহ্মণ, ভগবান কৃষ্ণ বৃদ্ধ ব্রাহ্মণে বেশ দান করছেন। আর অর্জুনরে ভক্তরে মুগ্ধ করিয়া বালক স্বরূপ রূপে দান করছিলেন। মানে তারে যে বালক বেশ ধারণ করাইছেন, সেটা তো সে জানে না। ভগবানে বালক রূপে তারে লইয়া গেছেন বেড়ানিত। যে লোক এটুকু রাজা গৃহে যায়, বৃদ্ধগণ গিয়া তারে নিয়া রাজার বাড়িতে গেছেন। সমাচার গিয়া নিপ অতীত ভবনে, সেই রাজার কাছে গিয়া তারা অতীত, যে আজকে আমরা দুইজন আপনার এখানে অতীত, গিয়া অন্তপুরে গেছে, ঢুকছে, গিয়া লোকজন যারা আছে রাজা বৃত্তগণকে বলছে যে দুইজন বৈষ্ণব আইসুন অতীত। কৃষ্ণ সেবা কার্য রাজা উৎকণ্ঠা অপাত, তাই সম্মানপূর্বক রাজা তাকে বসাইছেন। বসিয়া শীঘ্র তারা সমাধান করিয়া ব্রাহ্মণগণ উপেক্ষা করিয়া তারা বিপ্রগণকে চরণ করিয়া ঠাকুবাদ করে খাতুইয়া স্তুতি করতেছ। রাজাকে বলল, আজকে তো আপনি কেন, আজকে আমরা অতীত। তবে রাজা খুব অত্যন্ত আনন্দিত হয়েছিলেন অতীত দিকে। রাজা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। রাজাকে বলল যে আমরা আতিথ্য গ্রহণ করতে পারি, তবে আমরা একটা কথা যদি আপনি রাখুন, যে বিপ্র হয়ে মোর একটা বাসনা আছে, যদি পুরাণ চৌদ্যবতী নয় কি আজ হয়, যদি আপনি আমরা বাসনা পুরাণ তুললে বলতে পারি। রাজা হয়ে যাহা ছাও তাই মুহি দিব, প্রতিজ্ঞা করিন মোরে প্রসন্ন হবে। যে আপনারা যা চান তাই আমি দিব, আমি প্রতিজ্ঞা করলাম প্রসন্ন মনে। তে প্রসন্ন বদনে যখন বিপ্র আনন্দিত হইল, কইয়া বিপ্র বলতেছে, তার মনোনীত কথা বলল যে বন পথে আসিতে সিংহ এক রয়ে, যে আমি আসবার সময় বন পথে একটা সিংহ, বন পথে আসিতে একটা সিংহ রয়ে।
আর সিংহর মোড়ে শিশু সেই খাইবারে চাই সিংহটা আইছে আমার ওই বালকটারে খাইবার জন্য তাহা মোর শিশু এই খাইবারে আইছে তাহা কইন মোর শিশু না খাইব প্রতিজ্ঞা করে সব দিব যাহা চাও তখন সিংহটাকে মনে বলতেছে যে আমার বালকটা শিশুকাকে তুমি খাইও না আমি প্রতিজ্ঞা করছি তুমি যা দেও তাই দিব সিংহ বলে তবে মোর বালক না খাব রাজার অর্ধাঙ্গ পাখি মাংস যদি দেয় সিংহ বলছে যে তোমার বালকরা আমি খাবো না যদি রাজার অর্ধেক অংশ মাংস আনিয়া আমাকে দেও তা আমি তোমার বালকরে খাবো না অতএব অকাতরে যদি ইয়া দেও তবে মোরা সত্য ইয়া রক্ষা করো যে তুমি প্রতিজ্ঞা করো সত্য যদি সত্য রক্ষা করো তে তোমার বালকরে আমি খাবো না রাজা বলে এই দেব রাজার নিকট গিয়া এই প্রার্থনাটা যখন বলছে রাজা শুনিয়া খুব আনন্দে মন রাজা বলে এই দেব তো অসার অনিত্য পরোপকার যেই লাগে সেই তো সত্য যে এই সংসারে তো পরোপকার যে লাগে আমার দেহটা যদি এ অতি সেবায় লাগে সে তো আমার জীবন ধন্য তাই আমার ভাগ্য সীমা নাই এই উপায় করে আমি একটা পরোপকার করি ব্রাহ্মণ কয়ে তোমার স্ত্রী তোমার ব্রাহ্মণও বলতেছে রাজা বলছে যে আমার অর্ধাংশ আমি অতি সেবায় লাগাইব পরোপকার করব ব্রাহ্মণ বলছেন তোমার স্ত্রী এক ভাগে করার টানবে আর তোমার পুত্র অন্যদিকে করার টানবে করারটা এক দিবে তোমার স্ত্রী আর এক দিবে তোমার পুত্র তোমার মাথার উপরে করার দিয়া তোমার অর্ধেকাংশ এই আমি সিংহটাই ডান দিব রাজা আজ্ঞায় দুই তরণে নিয়ে দুইয়ের দিকে দুই করার টানলে টানার পর যখন নাসার মধ্যে করারটা আইছে চৌকিটা জল ফেলল ব্রাহ্মণ দেখিয়া তবে ক্রুদানবুতিয়ে ঝলিয়া তখন কইতাতে দুষ্কমতি খাতর তো খাতুইয়া বলতেছে ওইভাবে করে না তখন রাজা বলছে ঠাকুর মুয়ে তা না করো খাতর অর্ধঙ্গ ব্যথা হইলে এই দেহ পাপড় যে আমি এই অর্ধাঙ্গ দেহটা আমি কাদার মুব গোবিন্দ সেবায় লাগুক তখন শ্রীকৃষ্ণ প্রসন্ন ইয়া দেখা দিয়া নিজ রূপ প্রকাশ করিলেন রাধে রাধে যখন কৃষ্ণ এই ব্রাহ্মণ বেশ ধারণ করছিলেন তখন তাকে প্রকাশ হইয়া কৃষ্ণ এই ব্রাহ্মণ বেশ ত্যাগ করিয়া নিজের রূপ ধারণ করছেন শুভ দৃষ্টিয়ে নিপদেহ পূর্বমত হইল আগের মতো দেহ হইল ওই যে রাজার যে দেহটা ছিল অর্ধেকাংশ আগের মতো হয়ে গেল রাজাবালা চমৎকার ইয়া শ্রীচরণে রাজা দণ্ডবত হইয়া পড়ল কৃষ্ণ কয়ে রাজা তুব সবিত্র দেখিতে কৌতুক আইন মই পরীক্ষা করেছে যে রাজা তোমাকে পরীক্ষা করবার জন্য আমি আসলাম রাজা কয়ে প্রভু মোরে এক বর দিবে যথাদেশ পরীক্ষণ কারণা করিবে যে আমার কাছে একটা বর তোমার কাছে প্রার্থনা যে এই পরীক্ষা এই আমাকে যে করলে এই পরীক্ষা আর কেউ এইভাবে করিও না অতএব হরি ভকত যেই হয় তার চরিত্র মুদ্রা বিজ্ঞান হয় ওই যে বালকটা অভিমান ছিল অহংকার যে আমার মতো ভক্ত নাই তখন দেখো রাজার এই দান দেখিয়া পণ্ডিতের মাধ্যমে তাকিয়া পাণ্ডিত্যের মধ্যে তাকিয়া ভগবানের কৃপা লাভ করা যায় না কেউ কয়ে মোর ধৈর্য দানশীল কেউ রাজাকে বলতে সে অত্যন্ত দানশীল কেউ কেউ বলে জ্ঞানী কেউ কেউ বলে তপস্বী অতএব যে যে অধিকার হয় যথার্থ তা জানিয়া নিজ মতো সেই হয় মানে যার যেটা ভালো লাগে সব রাজারে সুনাম ধন্য দিছে রাজা কৃষ্ণ দানশীল এবং তিনি তপস্বী জ্ঞানবান ওইভাবে যা যেমন এইভাবে মৌদুর্য রাজারে কৃষ্ণ ভক্তি জানিয়া নিতান্ত পর উপকার দয়া দধি শ্রীমন্ত দধি শ্রীমন্ত একবার এই উপকার উপকার করছে তো এখন কত হইল এই যে ভগবানে পরীক্ষা করুন দাম এই দেহটা আমরা যে মানব জন্ম দুর্লভ মানব জন্ম পাইয়া দেওয়াটা খুব গোবিন্দ সেবায় লাগলো না মানুষের যদি মৃত্যু হয় সে দেওয়াটা গুণে খাজেন না কিন্তু ব্যাঘ্র বেড়া গরু তারা মৃত্যু হইলে তারা চামড়াটা
কাজে লাগে। ব্যাঘ্র আসন হয়, মৃগ আসন হয়, হ্যাঁ, ভেড়ায় হয়, গরু মৃদঙ্গ ঢোলক হয়, এরা এটা পরে কাজে লাগে, কাজে লাগে, পশুর দেওয়াটা কাজে লাগে। আর মানব জন্ম হই আমরা মারা কোনো কাজে লাগে না, থাকতেই লাগে না, মরলে তো কাজ এটা কোনোই লাগে না। এই মানব জন্ম আমাদের জীবনের রহস্যটা গত করল অর্ধেক বলেছিলাম, আজকে দৃঢ়ভাবে গুলি শুনবে জীবনের রহস্য কী। এই পরম সুখ লাভ করবার একমাত্র মনুষ্য জন্মই সম্ভব। এ আমাদের সংসারে একমাত্র সুখ মনুষ্য জন্মে সম্ভব, অন্য কোনো জন্মে সম্ভব নয়। এ মনুষ্য জন্মে একমাত্র সম্ভব, অন্য কোনো জন্মে সম্ভব না। কেননা অন্য সব জুনি তো ভোগ জুনি, যত জুনি আছে এই জুনিটা তো সব ভোগ জুনি। কিন্তু মনুষ্য জীবনে কৃত শুভকর্মের ফল আমরা অন্য জুনিতে ভোগ করি। আমরা আজকে যা কর্ম এই জন্মে, পরের জন্মে বিভিন্ন জুনিতে কর্ম অনুযায়ী আমাদের ভোগ করি। তাই কর্ম করবার অধিকার কেবল মনুষ্য জুনিতেই আছে, আর কেউ ওইভাবে কর্ম। আমরা দেবা কার্য, ভগবত কথা শ্রবণ, ভগবানের গুণ গান গাওয়া, এগুলি মনুষ্য জন্মেই জুনিতের মধ্যে আছে। এই জন্য তুলসীদাস বাবাজি একে সাধন নাম দাম মুখে দ্বার বলছেন, দেবতারা মনুষ্য জুনিতে জন্মিবার জন্য লালায়িত থাকেন। আর এই জন্য মনুষ্য শরীর মনস্বীর তা সত্ত্বের দেব দুর্লভ বলা হয়। কারণ দেব তাতে বাঞ্ছা করে মানুষ হইতে, রাধে রাধে, এত দুর্লভ দেব তারাই বাঞ্ছা করে মানব হইতে। কারণ গোবিন্দ সেবা লাগে, দেবতারা তো ভাত লাগতেছে না, দেবতারা বাঞ্ছা করে মানব হইতে, এত দুর্লভ জন্ম। সেই জন্যই জন্মটা দুর্লভ। কবহু করি করুণা নর দেহি দেত ইস বিনু হেতু সহিনী। এই রকম দেব দুর্লভ মনুষ্য শরীর পেয়ে যদি আমরা আমাদের আসল যে কাজ তা না করি, তা বুঝতে পারলে, দেব দুর্লভ মনুষ্য শরীর পেয়ে যদি আমাদের আসল যে কাজ তা না করি, যার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, তাহলে আমাদের চেয়ে বড় মূর্খ আর কে আছে? শাস্ত্র তো একরকম মানুষত্বের কৃতজ্ঞ, আত্মঘাতী বলছেন, কিন্তু তুলসীদাস মহারাজ শাস্ত্র অনুবাদ বলছেন, যৌন তেবে বব সাগর নর সমাজ অসহায় ন কৃত নিন্দুক মন্দমতি আত্মায়ন গতি যাই। এই মনুষ্য শরীর আমরা বারবার পাব না। এই রকম দুর্লভ সুদুক্ষে যদি হাতছাড়া করি, তাহলে অনুতপ্ত করা ছাড়া আর কিছুই করার থাকে না। মনুষ্যত্বের প্রাণীরা ভালো মন্দ বুঝতে পারে না, মনুষ্যত্বের প্রাণীরা ভালো মন্দ বুঝতে পারে না, সেগুলি কার্যকারী করার জ্ঞান তাদের থাকে না। শাস্ত্র অনুকূল আচরণ করতে করতে পরম সুখ পাওয়ার সাধনা তারা করতে পারে না। সেই জন্য দ্রুততার সঙ্গে এই জীবনে আমাদের পরম সুখ অর্জন করা উচিত। আমাদের সুখটা কীভাবে অর্জন করা উচিত, তার জন্য কোনো প্রয়াসকে ত্যাগ করা উচিত নয়। এর মধ্যে আছে আমাদের জীবনে বুধের বিচার, এর মধ্যে আমাদের জীবনের সার্থকতা। তাই বিচারটা করবে জীবনে। যদি আমরা অনেক রকম ভোগ সামগ্রী একত্র করে নেই, এই আমাদের জীবনটা যদি ভোগ সামগ্রী একত্র করে নেই, অনেক মান সম্মান লাভ করি, অনেক নাম করি, হাজার হাজার টাকা বিপুল সম্পত্তি, হাতি গুড়া চাকর বাকর বড় পরিবার রচনা করি, কিন্তু জীবনে প্রকৃত উদ্দেশ্য সাধন না করি, আমাদের সকল ক্রিয়াকর্ম কেবল বৃথাই হয়ে যাবে। রাধে রাধে। লাখ লাখ টাকা কোটিপতি বড় বড় নাম সম্পত্তি আমি করি, কিন্তু যদি জীবনের উদ্দেশ্য আমরা ক্রিয়াকর্মটা যদি এটা সমস্ত বৃথা। উপরস্থ এই করতে আমরা যে পাপাচার করেছি, তা ফলে আমাদের নরক হয়ে যেতে হবে, আমাদের হীনজুনিতে ঘুরে বেড়াইতে হবে, এই হীনজুনিতে ভ্রমণ বেড়াইতে হবে। মনুষ্য জন্ম পাইয়া যদি গোবিন্দের সেবায় দেবতা না লাগে, একবার পুনঃ এই জুনি বিভিন্ন জুনিতে বেড়াইতে হবে। এই পৃথিবী যদি আমাদের জীবন লৌকিক দৃষ্টিতে কষ্টে অতিবাহিত হয়,
আমরা মান না পাই, উপরস্থ সব জায়গায় আমাদের দূর দূর করে, আমাদের কেউ শ্রদ্ধা করে না, কেউ আমাদেরকে খবর নেয় না। কিন্তু আমরা আমাদের জীবনকে সদ্ব্যবহার করি, যদি আমরা আমাদের জীবনকে সদ্ব্যবহার করি, যে কাজের জন্য আমরা এসেছি এই কাজ সম্পূর্ণ, তাহলে আমাদের জীবন সার্থক হবে, আমাদের জীবন ধন্য হবে। এই আমাদের মনুষ্য জন্ম যদি সদ্ব্যবহার করি, আমাদের জীবন ধন্য হবে। আর অসৎ ব্যবহার করলে আশা দেওয়া ঈশা। এখন আমাদের দেখতে হবে দুঃখের আন্তরিক নিবৃত্তি এবং অবিনাশী সুখ প্রাপ্তির উপায়টা কি। রাধে রাধে। আমাদের দেখতে হবে দুঃখের আন্তরিক নিবৃত্তি, দুঃখটা কীভাবে দূর হবে, আর অবিনাশী সুখ প্রাপ্তির উপায়টা কি, কীভাবে আমাদের সুখ হবে। আমরা দেখি যে সকল প্রাণী সুখ চায়, দুঃখ তো কেউ চায় না। রাধে রাধে। সবাই আমরা খালি সুখ চাই, কিন্তু দুঃখ তো চায় না। কিন্তু সংসারে কুচ করলে কোথায় সুখ পাওয়া যায় না, যেদিকে তাকানো যায় সেই দিকে খালি হায় হায় রব শুনতে পাওয়া যায়, খালি যেদিকে খালি হায় হায়। কোথায় যদি আমরা কাউকে সুখী দেখি, তাহলে সে অধিকরত সুখের জন্য লালায়িত। একজন যদি আমরা সুখ দেখি, আমরা লালিত করে এখানে তার থেকে আমি একটু বড় হইতাম। নিজের অবস্থা সে সন্তুষ্ট নয়, যেভাবে আমরা আছি এটা সন্তুষ্ট না। অন্যের সুখটা দেখিয়ে আমরা হাঙ্গা করে আমি এইভাবে কুটিপতি হইতাম। অনেকে নিজেকে চেয়ে বেশি সুখে দেখে হিংসা জ্বলে। যদি আমার থেকে একজনের বেশি সুখ হয়, তো আমরা হিংসা জ্বলে। কেউ ছোট্ট করার উপায় চিন্তা করি, আমার থেকে ছোটো বানাইতাম পারি। যা কিছু মান মর্যাদা ধন সম্পত্তি যে লাভ করেছে, সেগুলি নষ্ট হয়ে আবার ভয় তাকে সবসময় কিছু নেয়, এটাও চেষ্টা করি। সামান্য প্রতিকূলতা সহ্য করতে পারে না, আমরা সে প্রতিকূল আচরণ করে তার কামনা পূর্তিতে বাধা দেয়, প্রতি তার ক্রোধান্বিত জলসে উঠে, তার এটি বাধা দেয়। এর প্রতি এইরকম প্রতিহিংসা বা বই পোষণ করে, আর ফলে চারিদিকে ভয় আশঙ্কা ঈর্ষা দেশ কলয়ের পরিবেশ সৃষ্টি করে। তাদের হাতে চতুর্দিকে খালি সবসময় একটা কলয়ের সৃষ্টি হয়। এই মধ্যে সকল মানুষ দিন রাত জ্বলতে থাকে, দুঃখী থাকে, অশান্ত জীবন অতিবাহিত করে, মৃত্যুপর নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করে। এই জন্য ভগবান জগৎকে দুঃখময়, দুঃখের আবাস বলেছেন। এই দুঃখের আবাস, এই অবস্থায় আমাদের দুঃখময় জগৎ থেকে বুক ফিরাইয়ে তার থেকে লাভের আশা ছেড়ে দিয়ে নিত্য সুখের আকর সুখ স্বরূপ ভগবানের আশ্রয় নেওয়াটা উচিত। ওইগুলি ছাড়িয়া ভগবানের আশ্রয় নাও, তার তত্ত্ব বুঝে নিয়ে তাকে ভক্তি করো, নাম জপ করো, স্বরূপ চিন্তা করো, আদেশ পালন করা, বিধানে সন্তুষ্ট থাকা, এটাই হলো তাকে পাওয়ার সহজ উপায়। তার কৃপাতে মানুষ সকল প্রকার ক্লেশ থেকে মুক্ত হয়ে পরম সুখে অধিকারী হয়, আর তা পাওয়ার পর কিছু আর বাকি থাকে না। মানুষের চিরকালের জন্য কৃতার্থ হয়ে যায়, সকল দ্বন্দ্ব মুছে যায়। যখন সুখে যায় ভগবানের এই সুখে যায়, তখন আর কোনো দ্বন্দ্ব থাকে না। দ্বন্দ্বটা থাকে আমাদের দুঃখের মধ্যেই। এখানে প্রশ্ন হইতে পারে যে মানুষের চিন্তা, সুখ, ভয়, দুঃখ প্রবৃত্তি কেন হয়? এই আমাদের প্রশ্ন থাকে মানুষের চিন্তা, সুখ, ভয়, দুঃখ প্রবৃত্তি কেন হয়? যদি একথা বলা যায় যে ভাগ্যকৃত কর্মের ফলস্বরূপ আমরা সুখ দুঃখ পাই, তাহলে তাতে এই প্রশ্ন সংশয় থাকে যে ভাগ্যবল জীবন মুক্তি মানুষেরই থাকে। ভাগ্যফল না থাকলে তাদের শরীর বেঁচে থাকতে পারে না, তাদের শারীরিক কষ্ট, রোগ, পীড়া প্রভৃতি হতে দেখা যায়। কিন্তু তাদের মধ্যে সুখ দুঃখ বর্ষ সুখ প্রভৃতি থাকে না। শ্রুতি বলেন বর্ষ সুখই জয়াতি, তত্র কো মোহ কো সুখ একত্ম মনো পশ্যতে। মানে গীতাতে বলছেন গতা শুনো গতাংশ নশুষ্যন্তি পণ্ডিতা। এইরকম আরও অনেক বচন শাস্ত্রে পাওয়া যায় যে যার দ্বারা একটি সিদ্ধ হয় যে জ্ঞানী মহাত্মা বর্ষ সুখ দুঃখ প্রভৃতি হয় না। যারা জ্ঞানবান তারা সুখে দুঃখে প্রভৃতি প্রশমিত হন না। সুখ দুঃখের ঘটনা ঘটলে সুখ দুঃখের নিমিত্ত পেয়ে মন্ত্র করেন অর্শ সুখ প্রকৃতি বিকার হয় না।
তাদের চিত্ত সবসময় অবিচল সমভাবে থাকে, দুঃখের সুখ দীর্ণমানা বিগত স্প্রিয়া। তারা সুখে দুঃখের সমান, দুঃখে দুঃখিত হন না, সুখেও স্প্রিয়া হন না, প্রকৃতি বিকার হয় না। তাই সুখ পাওয়ার ভাগ্য কারণ ভাগ্য নয়, তা আমাদের অজ্ঞতা অর্জন করতে হয়। এই অজ্ঞতা দূর করে রাগ, আসক্তি, দেশ, চিন্তা, সুখ, মোহ প্রভৃতি অস্তিত্ব থাকে না। অজ্ঞানতা বিনাশ হয় পরমাত্মার প্রকৃতি জ্ঞান থেকে। যখন পরমাত্মা জ্ঞান হয়ে যায় তখন তোমার অজ্ঞানতা দূর হবে। যেমন অন্ধকার দূর হয় আলোর দ্বারা, তেমনি অজ্ঞানতা অন্ধকার দূর হয় জ্ঞানের রূপ সূর্য উদয় হলে। সূর্য যখন উদয় হয় তখন অন্ধকার দূর হয়। তোমার জ্ঞান যখন উদয় হয় তখন তোমার অজ্ঞানতা দূর হয়। এই পদার্থের যথার্থ জ্ঞান, বিবেক, বৈরাগ্য, সদাচার পালন করাই হয়। গীতাতে তাই দৈবী সম্পদ নামে দেওয়া হয়েছে। এ আসুরিক আর দৈবিক। যারা দৈবী সম্পদে আছে তারা বিবেক, বৈরাগ্য, সদাচার যারা পালন করে, ভগবানের প্রতি ভক্তিতে সহজে দৈবী সম্পদ অর্জন করা যায়। ভগবানের প্রতি ভক্তি হলো তত্ত্বজ্ঞান লাভ করবার সর্বশ্রেষ্ঠ সাধন। অতএব মানুষের উচিত শ্রদ্ধা প্রেমের সঙ্গে ভগবত ভক্তির অভ্যাস করা। কীভাবে ভগবানের প্রতি শ্রদ্ধা, প্রেম, ভক্তি এইভাবে তুমি অভ্যাস করো। ভগবত ভক্তিতে সকল মানুষের সমান অধিকার, জাতির বিচার নাই। ভগবানের ভক্তি সবের মানুষের সমান। মানুষ যে কোনো বর্ণাশ্রম, জাতি, সমাজ অথবা অবস্থায় থাকুক না কেন, ভগবানের প্রতি ভক্তি লাভ কোনো বাধা নাই। যে কোনো বর্ণ হোক, ভক্তির জন্য বিদ্যা বুদ্ধি প্রয়োজন নাই। অতি মূর্খ ভীষণ পাপীও ভগবানের ভক্তির দ্বারা প্রবণ পবিত্র হয়ে তার কৃপা লাভ করতে পারে। সেই কৃপায় শক্তিতে অনায়াসে পরমাত্মা লাভ করে। ভগবান গীতায় বলছেন, অপিছে সুদূরাচারু ভজতে মাম অন্যান্য বাক সাধুরেব চ মন্তব্য সম্যক ব্যবস্থিত হি সব ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মং সরস্বতী গচ্ছতি কুন্তেও প্রতি জানানি নমে বক্তা প্রণশ্যতি। যদি কোনো অতি দুরাচার অন্যান্যভাবে আমার ভক্ত হয়ে আমার নিরন্তর ভজনা করে তাহলে সাধুরূপে মানা হওয়া যোগ্য। কেননা সে যথার্থ নিশ্চয়যুক্ত যেভাবে নিশ্চিন্ত করে নিয়েছে, পরমেশ্বর ভজনার সমান অন্য কিছু নাই। এই ভক্তি প্রভাবে সে শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায়, সর্বকালীন শান্তি লাভ করে। হে অর্জুন, নিশ্চিতভাবে তুমি সত্যটি জানবে, আমার ভক্ত বিনিষ্ট হয় না। হে আমার ভক্ত করে তাকে ভগবান স্বয়ং প্রদান করেন, অজ্ঞান অন্ধকার দূর করেন। গীতায় বলছেন যে আমার ভক্তায় কখনোই পতন হয় না। আমার ভক্তকে আমি হারাই না, আমার ভক্ত আমাকে হারায় না। ভক্তকে ধরা দিবার জন্য আমি বেকুল, ভক্ত খুঁজে পাই না। জীবের সঙ্গে আমি লুকালুকি চুরি খেলা করি, জীবে যদি আমাকে খুঁজে আমি 80 মুখে দেখা দিই। রাধে তেসাং সমাযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগং তং যেন মামোপয়ান্তি তে তেসামেব অনুকম্পায় প্রাপ্ত ও মহমজ জ্ঞানজং তম নাশয় আত্ময় ভাবস্তু জ্ঞান দীপেনং বাস্যতা। যারা সতত চিত্ত অর্পণ করে, প্রীতিপূর্বক ভজনা করে, আমার ভজনা করে, সেই ভক্তকে আমি বুদ্ধিযুগ প্রদান করি। আমাকে লাভ করে তারা, হে অর্জুন, তাদের প্রতি অনুগ্রহের জন্য অন্তঃকরণের স্থিতি আমি স্বয়ং অজ্ঞতা থেকে সৃষ্টি অন্ধকারে প্রকাশময় তত্ত্বজ্ঞান দীপের দ্বারা আমি নষ্ট করে দিই, আলো দিয়া। ভগবান ভজনা ধ্যান করে যারা কৃপায় পরমানন্দ পরম শান্তি লাভ করে, তাদের আশ্চর্য কী আছে। ভগবান ভক্তের আশ্রয় গ্রহণ করে তাদের কথা অনুসারে যারা চলেন এবং মূঢ় মানুষের দুঃখ থেকে মুক্তি পেয়ে পরমাত্মায় জানতে পারেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অন্যান্যতে জানন্ত শ্রুতানৈব উপাসতে তেও অপি চতীব অন্তিব্য মৃত্যুং শ্রুতি পরায়ণ। এদের থেকে ভিন্ন যারা নিজের এই ভাব জেনে অনাদর থেকে তত্ত্বজ্ঞানী পুরুষেরা শুনে তৎ উপাসনা করে, শ্রবণ করা পুরুষের মৃত্যুময় সংসারের সাগর নিঃসন্দেহে পার হইতে পারে। আঠা কথা জয়ং মাপি শরণং বাবা তজ্জন্তে কলবরম
তং তমে বিধি কুন্তব সদা তদ্ভাববিদ। ভগবান বলছেন যে মানুষ অন্তিকালে আমাকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে অবশ্যই আমার স্বরূপ লাভ করবে, কোনো সন্দেহ নাই। অন্ত্যকালে চ মা ব্যব স্মরণ মুক্তা কলে বরং থ প্রয়াতি য মদ ভবং জানতে নাস্তিব্য সংশয়। এই অন্ত্যকালীন পাপীয় মূর্খ ভগবানকে স্মরণ করার ফলে মুহূর্তে উদ্ধার হইতে যেতে পারে। অর্থাৎ আমাদের চলতে ফিরতে খেতে শুতে সব সময় ভগবানকে স্মরণ করা অভ্যাস করা উচিত। তাহলে কেবল দুর্গুণ দুরাচার মূল সহ বিনিষ্ট হয়ে মানুষের জীবন সদ্গুণ সদাচার হয়ে যায়। সবসময় যার নাম হয় দুরাচার ব্যক্তিও সুদুরাচার হইয়া পরম পুরুষ পরমাত্মা তত্ত্বে জ্ঞানকে যথার্থরূপে জাগ্রত জ্ঞান হয়ে পরমানন্দ পরম শান্তি অনায়াসে অতি শীঘ্রই লাভ করে। জয় জয় খানাইলাল যুবকী, জয় জয় খানাইলাল যুবকী। এটাই আমাদের জীবনের রহস্য, সবাই জানতে হবে।